আজকে তৈরি করব নারকেল আর খেজুরের গুড় দিয়ে দুধের জন্য ভিন্ন স্বাদের তুলতুলে ট্রেডিশনাল সেওয়াই বা চুই পিঠা। আপনারা ঠিক এই পিঠাটাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠার স্বাদ যে কতটা বেশি আপনারা সবাই জানেন, একবার খেলেই মুখে লেগে থাকবে এই মজাদার পিঠাটা, মন চাইবে যে বারবারই খেতে। তো এই পিঠাটা খেতে যেমন মজা, ঠিক তৈরি করা কিন্তু একেবারেই সহজ। তবে সেওয়াই কাটার সময় যদি দু একজন মানুষ বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো বা দেরি হয়ে যায়। আর এমনিতে কিন্তু এটা তৈরি করা কিন্তু বেশি সময় লাগে না। তো এদিক দিয়ে কিন্তু আমার জামাই আমাকে ওই দিন অনেক হেল্প করছিল। এই যে ব্লেন্ডারগুলা, এগুলো প্রথমে ভাবছিলাম যে আতপ চালগুলোকে ব্লেন্ডার করে নিব, কিন্তু ব্লেন্ডার তো কোনো মতেই কাজ করতেছিল না, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর আমি এগুলাকে শিলপাটাতে বেটে গুঁড়ি করে নিয়েছি। গুঁড়ি করে চলে গেলাম এখানে আমি এই যে সেওয়াই কাটার জন্য যে ডোটা, ওইটা তৈরি করার জন্য। তো এখানে আমি পানি বসিয়ে দিলাম, পানিতে লবণ দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি গুঁড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে গুঁড়িগুলোকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। আর আমি প্রথম কিন্তু আমার আম্মুকে ছাড়া এই আতপ চালের গুঁড়া সিদ্ধ করতেছি, কারণ এই পানিটা কিন্তু তেমন একটা আইডিয়া করে দিতে পারি না, অনেক সময় বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু গুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ভালো করে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে তারপরে এটা নামিয়ে নিলাম। তো এটাকে এখন একটুখানি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে নেব, মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই তো আমি অফ ক্যামেরাতে এটাকে খুব সুন্দর করে মেখে খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তো এই দেখেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে লতা পাকিয়ে নিচ্ছি। তো লতাগুলো পাকিয়ে তারপর আমি আস্তে আস্তে সেওয়াইগুলো কেটে নেব। তো সেওয়াই কাটার সময় এই লতাগুলো যদি কেউ বানিয়ে দেয় তাহলে দেখা গেছে খুব তাড়াতাড়ি সেওয়াইগুলো কেটে ফেলা হয়। একজন দেখা গেছে লতাগুলো বানিয়ে দিলে আরেকজন কেটে ফেলতে পারে। তো যাই হোক, আমার যেহেতু কেউ নাই তো আমি একে একে বানাইতেছিলাম। তো শেষমেশ যখন অনেক কষ্ট হয়ে যাইতেছিল তখন জামাই এসে আমাকে অনেকটাই হেল্প করে। এই যে ধরেন, আমাকে সুন্দর করে সেওয়াইয়ের যে লতাগুলো এগুলো বানিয়ে দিয়েছিল। তারপরে আবার নারকেল কুড়িয়ে সুন্দর করে এক মালা কুড়িয়ে রেখেছিল। তারপরে খেজুরের যে গুড়টা ওইটাকে সুন্দর করে গলিয়ে ছেঁকে দিয়েছিল। আপনারা যারা বাজার থেকে খেজুরের গুড় এনে ডিরেক্ট রান্না করে ফেলেন, এটা কিন্তু একদমই ভুল। সবসময় খেজুরের গুড়টাকে গলিয়ে ছেঁকে নেবেন, কারণ খেজুরের গুড়ের ভিতরে যে কোনো গুড়ের মধ্যে দেখা গেছে অনেক ময়লা থাকে। এই খেজুরের গুড়টাকে সবসময় ছেঁকে রান্না করলেই ভালো। তো এই কাজগুলো কিন্তু আমার জামাই আমাকে এগিয়ে দিতেছিল, যাতে করে সেওয়াইটা কেটে আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। এমনিতে তো অনেকটা রাত হয়ে গিয়েছে। তো বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, বা ঘুম পাড়িয়ে তারপর আমি এটাকে বানানো শুরু করি। প্রথমে চাইছিলাম যে বিকেলবেলা থেকে শুরু করি, কিন্তু আমি যে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আর বানাই নেই। তো যাই হোক, এক পর্যায়ে কিন্তু এই সেওয়াইগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। আর অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই আর ভিডিও করি নাই। তো এই তো এখন আমি সেওয়াইটা বানানোর জন্য চলে আসলাম চুলাতে। তো চুলাতে এসে আমি প্রথমে এই যে খেজুরটা গলিয়ে রেখেছিলাম, তো এটা পানি দিয়ে তারপর আমি ক্যাসেরোলে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে কুড়ানো নারকেলটা ওইটাকে দিয়ে দিলাম। নারকেলটা যখন একটা বলক আসে তখন আমি আস্ত নারকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে এটাকে যখন একটা বলক আসে তারপর দিয়ে দিলাম সেওয়াইগুলা। তো সেওয়াইগুলো আমি মূলত একবার দেব না, আমি খাপে খাপে দিব। প্রথমে আমি অল্প কয়েকটা দিব, দিয়ে তারপর যখন আবার একটা বলক আসবে তারপরে আমি বাকি যে সেওয়াইগুলো এগুলো দিব। যদি একসাথে দিতে যান তাহলে দেখা গেছে যে সেওয়াইগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। তো যাই হোক, এই তো আমি সেওয়াইগুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন একটা বলক আসবে তখন আমি এই যে দুধটা ওইটা দিয়ে দিলাম। আর দুধের মধ্যে আমি তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। তারপর একটুখানি লবণও দিয়ে দিলাম। অনেকেই দেখা গেছে যে গুড় আর যে দুধ এটা একসাথে দিয়ে দেয়, তখন দেখা গেছে যে দুধটা ফেটে যায়, তখন আর এটা দেখতেও তেমন সুন্দর লাগে না। তো যাই হোক, আমি পরে দিয়েছি, পরেই দুধটাকে অ্যাড করেছি। আবার আপনারা যদি দুধ দিয়ে এটাকে প্রথম বানানো শুরু করেন তাহলে দেখা গেছে যে গুড়টাকে সবার লাস্টে দিবেন, তাহলে আর দুধটা ফেটে যাবে না। তো এক একজনে এক এক রকমভাবে রান্না করে, তো আমি এই প্রসেসে রান্না করলাম আর কি। তো এই তো দেখেন আমার সেওয়াইটার ফাইনাল লুক। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে, কি আর বলবো। তো এখন এই তো হাজব্যান্ডের কাছে এনে দিলাম রিভিউ পাওয়ার জন্য। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো একটু ঢং করতেছিল, আসলে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এখানে যেহেতু আমরা অনেক দুষ্টুমি করছিলাম তাই এগুলো আর আপনাদেরকে শোনাই নাই। তো এই তো দেখেন আমার হাজব্যান্ড খাইতেছে, আর খুবই গরম ছিল, যেহেতু মাত্র রান্না করলাম, রান্না করে হাজব্যান্ডকে সবার আগে দিলাম। তো ওটা খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে, প্রায় 10 বছর পর নাকি ওইটাকে খাইতেছে। আমিও প্রায় অনেক বছর হয়ে গেল, প্রায় 8.5 বছরের মতো হয়ে গেল এটাকে খাইতেছি। তো অনেক মন চাইতেছিল এটা খাওয়ার জন্য। আর শীতের মধ্যে কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা লাগে, যখন এটা ঠান্ডা হয় তখন দেখা যাচ্ছে যে আরো বেশি মজা লাগে। তো এই তো এখন হাজব্যান্ড খাইতেছে, তারপর আমাকেও খাওয়াই দিতেছিল। তো এই সেওয়াই পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল গাইস, আপনারা বাসায় রান্না করলে একদম বুঝতেই পারবেন না। তো এই সেওয়াই পিঠা খেতে খেতে কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি পিঠার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।